বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে শুরু থেকেই প্রচারণায় এগিয়ে শরীফুল রাজ অভিনীত ইনসাফ। প্রথম ঝলকই কিক ছিল, এরপর একের পর এক পোস্টার ড্রপ করে প্রশংসা কুড়িয়ে এবার প্রকাশ করেছে ট্রেলার। যদিও তাদের ভাষায় ইনসাফ ওয়ার্নিং। এবার বলবো কেমন হয়েছে। ইনসাফ ওয়ার্নিং এর সারমর্ম হচ্ছে, দেশে অপরাধের সংখ্যা বেড়ে গেছে। অনেকের ধারণা ডন ইউসুফ ফিরে এসেছে। সে আজব এক ক্যারেক্টার, মানুষ দুধ দিয়ে গোসল করে, তাকে ধরতে হন্যে হয়ে ছোটে পুলিশ তাসনিয়া ফারিন। সবশেষে উন্মোচন করা হয় মোশাররফ করিমকে, মেশিন হাতে যাকে বলতে শোনা যায়, আমি অমানুষ, মানুষ না। আমি অমানুষ, মানুষ মরে না। এই হচ্ছে ইনসাফ ওয়ার্নিং এর গল্প। এবার করব ব্যবচ্ছেদ। এক কথায় দারুণ একটি ট্রেলার হয়েছে। ভয়েস ওভারে শরীফুল রাজের ক্যারেক্টারের যে সামারি দেওয়া হয়েছে তার সঙ্গে ভিজুয়ালি দেখা রাজের সম্পূর্ণ মিল পাওয়া গেছে। বেশ কয়েকটি লুকে দেখা গেছে তাকে, প্রত্যেকটি লুকেই অনবদ্য অভিনয় করেছেন তিনি। মানুষ কাটারি কামড় দিয়ে দাঁড়ানো কিংবা মেশিন চালানো, অর্থাৎ অ্যাকশন এক্সপ্রেশন প্রত্যেকটা জায়গায় দুর্দান্ত ছিলেন তিনি। পরাণ, হাওয়া, কাজল রেখা, দেওয়ালের দেশের পর আরো একবার যে নতুন ভাবে পর্দায় উপস্থিত হচ্ছেন রাজ, ইনসাফ ওয়ার্নিং সেটি বলে দিচ্ছে। সব মিলিয়ে বলতে হয়, একজন মেধাবী অভিনেতার সবগুলো গুণই রাজের মধ্যে বিদ্যমান, শুধু তাকে ঠিকঠাক ব্যবহার করাটাই মূল বিষয়। যেমন করেছেন রায়হান রাফি, মেজবাউর সুমন। এরকম ব্যবহারটা যদি করা যায় তাহলে ঢলিউডের জন্য আশীর্বাদ হয়ে উঠবেন তিনি। এদিকে তাসনিয়া ফারিন ট্রেলারে দেখার মতো ছিলেন, পুলিশ চরিত্রে বেশ মানিয়েছে তাকে। রাজের সঙ্গে রোমান্সেও অনবদ্য ছিলেন। এর আগে ভিন্ন ধারার সিনেমায় ফারিনকে দেখা গেলেও এবারই কমার্শিয়াল ছবিতে প্রথম। ইনসাফ ওয়ার্নিং বলছে, বিসমিল্লাহ বাজিমাত করেছেন অভিনেত্রী। সব শেষের চমকটা যে মোশাররফ করিম হবেন তা চিন্তায় ছিল না। এতে বোঝাই যায় পরিচালক বেশ হিসাব নিকাশ করে ওয়ার্নিং বানিয়েছে। সম্পূর্ণ ভেঙে নতুন অবয়ব দেওয়া মোশাররফ করিমের হাতে মেশিন এবং মুখের ডায়লগ অন্যরকম এক সিচুয়েশন তৈরি করে। 82 সেকেন্ডের এই ওয়ার্নিং শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই এঙ্গেজিং একটি কন্টেন্ট। কোথাও ঝুলে যাওয়ার মতো বা ছন্দপতন হওয়ার মতো কিছুই নেই। যা আছে তা হলো কিক দেওয়ার মতো ডায়লগ। যেমন, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, ভালো কাজ করেছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা উদাহরণ দেখান তো। কিংবা, এদেশে শিল্পী হওয়া কি অপরাধ? এই আর্তনাদ কানে লেগে থাকার মতো। এতে বোঝা যায় অপরাধের পাশাপাশি বেশ কিছু অবক্ষয় তুলে ধরা হয়েছে সিনেমাতে। সব মিলিয়ে বলতেই হয়, এই ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার সংখ্যা 10 হলেও 3টি ছাড়া বাকি কোনোটাই পোস্টারের বাইরে প্রচারণায় তেমন অগ্রগতি নেই। এই 3টি সিনেমা তাণ্ডব, ইনসাফ ও নীলচক্র। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে শাকিব খানের তাণ্ডব। আজকে ইনসাফের মর্নিং বলে দিচ্ছে, কিং খানের পরেই দর্শকের নজরে এবার শরীফুল রাজ।